প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে চাচ্ছিলেন। আমি পত্রিকার মাধ্যমে এই বিষয়গুলো পড়েছিলাম এবং তৎকালীন প্রধানমন্ত্রী বিষয়টা নিতে চাচ্ছিলেন না, সালামের উত্তর দিচ্ছিলেন না, কারণ তিনি রাষ্ট্রপতি। তো আমি এমন রাষ্ট্রপতি আসলে দেখব কেন, যে রাষ্ট্রপতি এই ন্যূনতম চিন্তাটা নেই, তিনি রাষ্ট্রের প্রধান। এটা তো আমার একটা যৌক্তিক প্রশ্ন, তাই নয় কি? আবার যেই সরকার দলের প্রধানকে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য সালাম করতে চাইলেন, মন খারাপ করলেন, আবার আজকে সেই রাষ্ট্রপতি সংসদে দাঁড়িয়ে উনি নিজেই তো তাদেরকে আবার স্বৈরাচারও বলে ফেললেন, ফ্যাসিস্টও বলে ফেললেন। তাহলে আমাদের এই মহামান্য রাষ্ট্রপতি এই কথাটা জুলাই আগস্টের সময়, যখন জুলাইয়ের এই হলো, ওই সময় যদি রাষ্ট্রপতি মহোদয় বলতেন যে এই আবু সাইদ মারা যাওয়ার পরে যে আপনি যে আচরণটা করছেন এটা ঠিক না, রাষ্ট্রের একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন, তাহলে তো এতগুলো প্রাণ যেত না, তাহলে তো আজকে এই অগণতান্ত্রিক চর্চা হতো না। এমনকি তাহলে যেই দলের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি, সেই দলটিকেও তো এভাবে পালাতে হতো না। আমরা তো সবাই বেঁচে যেতাম আপনার একটা বিচক্ষণতার কারণে। তাহলে সেই বিচক্ষণতা তো আপনি দেখালেন না। কাজেই এক পক্ষ এসে বলছে উনি স্বৈরাচারের দোষক, আরেক পক্ষ এসে বলছে উনি ফ্যাসিস্ট রাষ্ট্রপতি হয়ে। সত্যি বিচিত্র সেলুকাস আমার এই বাংলাদেশ।